উসিলা লাগান এই নবীর উম্মতের কত উসিলা আমার আল্লাহ মাফ করবে। আরে ওমরের মতো ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি যদি উসিলা তালাশ করতে পারে, এবং যখন মদিনার শাসক ছিলেন ওমরের ছেলে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, দুইজন একসাথে খেলতে খেলতে হুসাইন ওমরের ছেলে রাষ্ট্রপতির ছেলের বলে ফেললেন গোলামের বাচ্চা। ওমরের ছেলে কয়, হুসাইন কারে গোলামের বাচ্চা কইছে সেটার পাও না, আমার বাবা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির ফুলারে গোলামের বাচ্চা কইছে। এবার তোমার অবস্থা কি হয় বুঝো? বাড়ি যাইতেছে, আবু আবু কি ব্যাপার? হুসাইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা, এই বিচারটা বাবা তোমার করতে হবে। ওমর হাসে, বাবারে যার বিরুদ্ধে বিচার দিছো এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি ওমরের নাই। বাবা তুমি বলো কি, হুসাইনের বিচারটা তুমি করবে না, তুমি বলো কি করতে হবে? তুমি এত দুর্বল কেন? হুসাইন একটা বাচ্চা ছেলে, তার বিচার করবে না? ওমর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। ছেলে শোনো, আমি কিভাবে ওই হুসাইনের বিচার করব? আমি নিজের চোখে দেখেছি হুসাইন ছোট, আমার নবী যখন নামাজের সেজদায় ছিল রে বেটা, ইমাম হুসাইন নবীজির ঘাড় মোবারক নামানোর চেষ্টা করতো। আমার আল্লাহ খবর দিতেন জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে ঘাড় থেকে না নামবে, আমার নবী যেন হুসাইনকে তাই না যেন না নামায়। হুসাইন নবীজির কোলে থাকতেন আর হুসাইন দুই গালে, আমার নবী হুসাইনের দুই গালে চুমায়া চুমায়া বলতেন, হুসাইন তুমি আমার আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি রাসূলকে কষ্ট দেয়। আমি নিজে শুনেছি ছেলে, আমি এই হুসাইনকে বিচার করে কষ্ট দেওয়ার সাহস মানেই না। তো ঠিক আছে, জুমার দিন হুসাইনের বিচার হবে। জুমার দিন তো মানুষ ভর্তি মসজিদে নববীতে। ওমর মিম্বরে বসে বলতেছেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলছো? হুসাইন বলেন, আমি গোলামের বাচ্চা তো বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না। ওমর বলেন, আলী আপনি বসেন। হুসাইন বলেন, আমার বাবুকে বসাই দিলেন, বলেন কি বলবেন? তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো? হ্যাঁ আমি তো গোলামের বাচ্চা বলেছি। তাহলে আমি তো রাষ্ট্রপতি, আমার ছেলের গোলামের বাচ্চা বললেন, কিন্তু আমি কোথায় গোলামি করেছি? হুসাইন চিৎকার মেরে বলতেছেন, এ ওমর তুমি কি আমার নানার গোলামি করো নাই? হুসাইন আমার নানার গোলামি করো নাই। এই কথা বলার সাথে সাথে ওমর মিম্বরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা তোমরা কি শুনেছো হুসাইন কি বলেছে? হুসাইন বলেছে আমি নাকি নানার গোলামি করেছি। ও মুসল্লিরা তোমরা সাক্ষী হও, আমি নাকি রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। হুসাইন এই কথাটা কি তুমি কাগজে লিখে দিতে পারবা? পারবো। লিখেছে, ওমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলের গালি দিয়েছি গোলামের বাচ্চা। নিচে দিয়ে সিগনেচার করলেন ইমাম হুসাইন। এই কাগজটুকুন হাতে লইয়া মসজিদে নববীতে দাঁড়ায় ওমর কান্দে, রে মসজিদে নববীর মুসল্লিরা আমি ওমর আর মওতের ভয় করি না, হাসরের ভয় করি না, মিজানের ভয় করি না, ফুলসিরাতের ভয় করি না, আমি কোনো ভয় আর করি না। এই কাগজটুকু আমার কাছে যদি থাকে, ইমাম হুসাইন আমার বলেছে আমি বলে দয়াল নবীর গোলামি করেছি। মুসল্লিরা গো, নবীর সাহাবীরা গো, আমি ওমর যদি মারা যায় আমাকে কাফন পরানোর সময় এই লিখিত কাগজটা আমার হাতের মধ্যে কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। কোথাও যদি বিপদে পড়ি আর কোনো কিছুই যদি আমার কাজে না লাগে গো, হুসাইনের লেখা নবীর গোলামির কাগজটুকু তুলে ধরে বলবো হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি। আপনারা যে নবীর ভালোবাসায় বসে আছেন, কবরে গিয়া এই নবীর ভালোবাসা, এই নবীর দোহাই ছাড়া অন্য কারো দোহাই দিলে কেমন? কবরে গিয়া যদি কয় বিসমিল্লাহি ওয়ালা আমি এই পার্টির লোক, বুঝলেছে যা বিসমিল্লাহি ওয়ালা আমি আল্লাহকে হেরে আগে বিদা যাই কি কইলে কাম হইব? বিসমিল্লাহি ওয়ালা বলে আসল ঠিক করেন, যে পার্টি করেন করেন, আমি নিষেধ দেই না, খুব করেন, কিন্তু আসল ঠিক রাখেন। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা ঠিক রাখেন। এই লাইন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব
জান্নাতে যাবার একটা লাইন, সে লাইনটা হলো নবীর মুহাব্বত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে যাবে একটু সামনে আসতেছে। এবার ডাকতেছে, হুজুর আমার নিতেন না শুরু দেখিয়া, সত্যি কিন্তু আমার বেশি, এই বুদ্ধিটা কে দিছে? নবীজি কি কয় কি, হুজুর বিশ্বাস না করলে বড় ভাই লোক আমার কুস্তি লাগা দেন। বড় ভাইটা কি কষ্ট, ভাই সাহেব তুই কথা বেশি না, তোর তো নাম লেখছে বই, কিন্তু আমার নিবার লাগে কইতেছে তুই কথা বেশি না, নিবার লাগে গেছে। আর তোর সাথে তো আমি থাকতাম না বড় ভাই, তুই কাছে এনে তোর সাথে আমি পারো, তুই আমার আগে দুনিয়া খাইছস, আর আলু খাইলেও তো তুই আমার চেয়ে 20 গুণ বেশি খাইছস। বলবেন তুই কইতেছস কি, কই যুদ্ধে নেমে লেগেছি। দেখেন নবীর জন্য কত ভালোবাসা। আচ্ছা সাহাবীরা হুজুর লাগাই দেন, লাগো দেখে বলো পিছিয়ে নিচে পর্দার আড়ালে, ভাই তুই যদি মতো স্বীকার করস আমি যুদ্ধ দিতে রুম তলরেন পারতাম না। আচ্ছা ঠিক আছে ভাই, দুই বেড়ে কুস্তি লাগাই দিতে, বড় ভাই নিচে বেড়ে গেছে, ছোট ভাই উঠে বেড়ে রাসূলুল্লাহ আল্লাহ নবী গো কইছিলাম না দেখছেন। সাহাবীরা হুজুর আবার লাগাই, আবার লাগাইছে, লাগাইবার আগে ছোট ভাইকে ভাই চাইছ কোন কাম করস, তাই না আগের কাম চিন্তা করিস না। এইভাবে 3 বার লাগাইছে, কিতাব নাকি 3 ভাই, ছোট ভাই উপরে বড় ভাই নিচে। হুজুর কইছিলাম না, রাসূল বলেন ঠিক আছে আইনে তো এখন তোমারে নিতে হয়। দেখছেন নবীরে কত ভালোবাসে, জীবন দেওয়া লাগবে, যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ হতে পারে, এরপর এই নবীর ভালোবাসায় শুধু রাত্র না জীবন দিতে প্রস্তুত ছিল। কিন্তু নবীর আশিকের আদাব আল্লাহ পাক পুরা করে নবীর পক্ষে কবুল করলেন, আর এদিকটা নবীর দুশমনের আদাব বাকি কত পুরা হইব। 71 শীতে আল্লাহ কয় জিবরাইল রে আদাব, জিবরাইল আল্লাহ ঠিক আছে, 2 হাত রশি দেওয়া হলো, 2 হাত রশি আদাব পুরা হয়নি। দিতে দিতে কিতাব লেখে 70 গজ রশি, 140 হাত রশি দেওয়ার পরেও নবীর দুশমন আবু জাহেলের আদা তার পুরা হয়। নিচের থেকে আবু জাহেল উপরের দিকে তাকায় ডাকে, তোরা কারা রে, আর রশি দিস না, আর আমার মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না। বুঝেছি রে আমার বাতিজা সারা উঠতে পারবো না। একজন দৌড়ে গেছে নবীজির বাড়িতে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে আছে 70 গজ মাটির নিচে। আমার নবী এই খবর পাইয়া, আমার নবী তো জানে আবু জাহেল নবীকে কত দুশমনি করেছে, আমাদের কেউ যদি এরকম দুশমনি করে বিপদে পড়লে আমরা যাইতে রাজি না। আমার নবী যখন শুনেছে চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে আপনাকে যাওয়ার জন্য বলছে, আমার নবী সঙ্গে সঙ্গে সকল কষ্টের কথা ভুলে গিয়ে ঘর থেকে বাহির হইয়া দৌড় মারছে। আর দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না দয়াল নবী। মায়ের নবী এত ব্যথা আবু জাহেল দিয়েছে, তারপরও দৌড়ে
এসে গর্তের কিনারে দাঁড়াইয়া ডাক মারছে, চাচা গো, এই গর্ত তুমি কার জন্য করছো? নিজের থেকে আবু জাহেল জবাব দেন, ভাতিজা বাবা আইসো? ও চাচা আইসি, আমারে উঠাও। চাচা আমি যখন আসছি তোমারে উঠাবো, আমি জানতে চাই গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল বলেন, ভাতিজা এখন আর মিথ্যা বলে লাভ নাই, কারণ মিথ্যা বললে এখন আর উপায় থাকবে না। বাবারে এই গর্ত তো আমি তোমার জন্য করছিলাম। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চাচা চাচা গো, তুমি না জানো গো, আমার মা নাই, আমার বাবা নাই। চাচা আমার মা নাই, বাবা নাই, আমি নবীকে কষ্ট দেওয়ার জন্য এত বড় গর্ত আমার জন্য কেন করলা? তোমার কি মায়া নাই? তোমার কি দয়া নাই? চাচা রে, ভুল হয়ে গেছে রে বাবা, আর জীবনে গর্ত করবো না, আমারে উঠাও। চাচা তোমারে উঠাবো, কালিমাটা পড়ো। এবার আবু জাহেল কয়, উপরে উঠলে কালিমাটা পড়বো, আমার নবীকে নিচে পড়লে উপরে উঠাবো। আবু জাহেলকে বাবা কথা দিলাম, উপরে ওইটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত বাড়াইলেন। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধু যখন হাত বাড়াইছে রে, আজকে আর বাকি থাকতে পারবে না। নবীজি নিচে হাত দিলে 140 হাত নিচে আবু জাহেল। নবী ডাকে, চাচা উপরে হাত দেন। উপরে হাত বাড়াইলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতের সাথে হাত মিলে গেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী টান দিয়ে উঠাইলে আবু জাহেল বলে, ভাতিজা এত বড় জাদুগির তুমি আগে জানি না। নাউজুবিল্লাহ, আসতে কইলে ভাইলে আপনারা বাড়িতে নিয়ে খাওয়াইবেন না বিদাইবেন? আচ্ছা, এই আবু জাহিলের বিদাইবার লেগে আপনারা কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামাই। অন্যান্য মাহফিলে হাত তুলে খাতির বেহাগে রাখেন। আচ্ছা, এখন মাশাআল্লাহ সুজা হয়েছে, আবার হাত তুলেন, কে কে বিদাইবেন? হ্যাঁ না, টুপি রাখছে কই গেলা সাইল বেশি বানাইছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, এই নামাজ কইরা বেহেশত যাওয়া সম্ভব হইব কিনা? জানায়েন, বেহেশতের রাস্তা বাইর করি। বেহেশতে যাওয়া একবারে সহজ, কঠিন কিছু না। অন যারা বই হইছেন, আপনারা তো আগে যাইবেন বেহেশত, অন্য নবীর উম্মতেরা দাঁড়ায় থাকবো, আপনারা দেখবো বেহেশত যাইতেছেন। সকলের আগে আখেরি নবীর উম্মত বেহেশত যাইব, কিন্তু ফত দেখাইতেছে কোরআন শরীফ। এগুলি বোঝার জন্য নবীর ঘর দরকার। বাবারে, আজকে জানাজা, মানুষ মারা গেলে জানাজার লাগে কত চিন্তা করুন লাগছে আগে। ওহন মাশাআল্লাহ চিন্তা করুন লাগে না। মাদ্রাসা হওয়ার কারণে গ্রামে গ্রামে গেলাম, জানাজা ভরার লোক আল্লাহ রহমত হয়ে গেছে। এরপরেও আপনারা হাসেম খান মাদ্রাসা ফিরিজকান্দির একটা লোক মারা গেলে আমারে যদি রান্না করতে আনেন জানাজা করবার লাগিয়া, এই লোকটার জানাজা আমি পড়ব, কিন্তু এই লোকটার ছেলেরা যদি বাপের জানাজাটা পড়ে, যে মন মানসিকতা নিয়ে পড়বো জানাজাটা, আমি কি এই মন মানসিকতা নিয়ে পড়ব? বাপের লাশটা সামনে, ছেলের কলিজা ফাটা, চোখের পানি জর্জর করে পড়বে, বাবার ব্যথা দুঃখ খুব মনের কইরা চোখের পানি ছাড়বে। আর আমি তো শুধু আদায় করার জন্য আসো, আমার তো সৌদার পানি তো না। একটা ছেলে বানা, যে ছেলেটা বাবার লাশটা সামনে নিয়ে চোখের পানিতে বুক বাসবে, মনে করবে ওই কথা, বাবা গো, নারায়ণপুর বাজার থেকে বাজার করে, সাপ্তাহিক বাজার করে বুঝানা মাথায় লইয়া বাড়িতে আইসলা, আর বাড়িতে আইসা মা ধইরা বুঝানা নামাইছি, বাবা গো তাকাইয়া দেখছি আধা ঘন্টা তোমার গার বাঁকা হইয়া রইছে, তুমি সেই বাবা আমরা ফালাইয়া চলে যাইতেছ। ছেলে জানাজা পড়বে, চোখের পানিতে জামা কাপড় বুক ভিজে যাবে, আর এই ব্যথা নিয়ে বাবার দরদ মহব্বত নিয়ে যে ব্যক্তি জানাজা পড়বে, আল্লাহ চোখের পানি দেখে জানাজার সাথে সাথে তার বাবার সকল গুনাহগুলি ক্ষমা করে দেবে। আমি জানাজা করলে এই গ্যারান্টি নেই। বাস্তবে আপনার ভিডিওর মধ্যে খাট যাইতেছে, আপনার হাতটা যদি ঘুরাইয়া নেন খাজ্জা দিয়ে দিবার লাগে আছে, হেন খাজ্জা হাতটা তো এহেনেই পড়বো নাকি বেশ কমইব, যদিও দেখা যায় না, এরপর দেখবেন হাতটা এই খাজ্জানি জায়গাটা পড়বো। আর যদি ফুটের ঘরের নাতিরে দেন করে আকেল আলী আমার পিঠটা খাজ্জায় দেখ, দেখবেন আকেল আলী পিছিয়ে গিয়ে দাদা কোন দিকটা, দাঁড়া
একটু দক্ষিণে, দেখবেন হ্যাঁ যাই বোগা আদাত উত্তরে। উত্তরে গেলে কি দাদা কোন দিক দেখারে, এইদিকে না তো দক্ষিণে যা যায় বোগা 3 ফাত দক্ষিণে। আরে অত এদিকে না আরামাই যা যায় বোগা 3 আঙ্গুল উপরে। আরে এত উপরে তো আর নিচে যায় বোগা 6 আঙ্গুল নিচে। হ্যাঁ ঘুরাইয়া জায়গা আইটাই দাদার খাদ্যা নিয়ে দেবে। নিজে যদি খাদ্যায় যে খাদ্যা নিতে হ্যাঁ নাকি বাজান একটা ছেলের মৌলবী বানাইছেন। মৌলবী বাজানো সোহ পানিয়াই পরে আমার যখন মৌলবী পড়ার দিছে, আমার মা কিছু মামুর ভাই মামু হন আছে বড় মামু, মামু ভাবছিলাম আমার মা রে তোমার জ্ঞান সব বইনাতের চেয়ে বেশি, আজকা বুঝলাম তুমি সবচেয়ে ব্যাককল। আমার মা কইছি বাইরে আমার ব্যাককল কইলে যে তুমি হ্যাঁ মৌলবী পড়ার দিছো যে এলাকে ব্যাককল কইছি। হ্যাঁ ভাত খাইব আমার মামা আমার বাচ্চা আছে। আজ থেকে 5-7 বছর আগে সেই মামা টেলিফোন করছে, আমার মা দুনিয়ায় নাই, টেলিফোন করে বলছে ভাই না তুমি আমাদের গৌরব। আমি কই মামা তুমি আমার মারে কান্দাইছিলা। মনে মনে কই আর কি মামা তো মুরব্বী, মামারে তোর এভাবে বলা যাবে না। মনে মনে বলছি তুমি একদিন মারে কান্দাইছিলা। আমি বলে মা বলে আমার ব্যক্তি লেখাপড়া দিচ্ছে, আমি বলে বাদ পাইতাম না। একটা মৌলবী দেখছেন আর ইমামতি করলেও তো ইসলামী কাপড় কইরা ঘুরে, খাওয়ানোর কোনো অভাব নাই। দাওয়াত দিলে দেখবেন গরিবের ঘর হইলো দাওয়াতটা দিলে নতুন চাদরটা বিছাইয়া দেয়। এর চেয়ে সম্মান কোন ডিপার্টমেন্টে নাই। একবার বলুন আল্লাহু আকবার। ভুল বুঝাবুঝির মধ্যে যাইেন না। একটা ছেলেরে আলেম বানায়। আমি নিজেও একটা ছেলেরে মাদ্রাসা দিছি, এবার মেট্রিক দাখিল পরীক্ষার্থী আমার মাদ্রাসায়। এই উদ্দেশ্য একটা, এই ছেলেটা আমি মারা গেলে যেদিন আমার সাদা কাফনটা বইলা জানাজার কাতারের সামনে শোয়াইব, এদিন আমার ছেলেটা আলেম হয়ে আমার জানাজাটা কইরা দিব। জীবনের শেষ আশা। আমি অনুরোধ করব প্রত্যেকে একটা ছেলেকে আলেম বানাবেন। এটা এমন এক মাদ্রাসা, আলেম হলে যে কোনো ডিপার্টমেন্টে সরকারি বেসরকারি নাই, তার সার্টিফিকেটে চাকরি আছে। চাকরি কোথাও তার চাকরির জন্য বাধা নাই। এই সার্টিফিকেটটা দিবেন। জানাজার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা তার আছে, চাকরি ক্ষেত্রেও তার সেই সার্টিফিকেট আছে। এই মাদ্রাসায় পড়াবেন। দুনিয়া আখিরাত দুটোটা এর মধ্যে আছে। কারণ আল্লাহ কোরআনে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ বলছে দুনিয়ার বালাইটা নেও।